নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আছি, মোটামুটি আছি। তার কারণটাও তোমাদেরকে আজকে ভিডিওতে সব কিছুই জানাবো। তোমরা তো জানোই আমি বেশ 3 দিন মতো হয়ে গেল আজকে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ ভীষণ সমস্যার মধ্যে আছি। বাড়িতে সবারই শরীর অসুস্থ বলতে পারো। বাড়িতে বলতে আমরা তো ভাড়া বাড়িতে থাকি, এখানে তো আমরা 3 জনই থাকি, তোমাদের দাদা ভাই, আমি আর সোনা পাপা। তো তার মধ্যে মঙ্গলবার দিন থেকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জ্বর, সর্দি, কাশি। ও বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ওকে সমস্ত কিছুটাই আমাকে হচ্ছে গিয়ে করিয়ে দিতে হচ্ছে, খাইয়ে দেওয়া থেকে চান করিয়ে দেওয়া থেকে সব কিছুই করিয়ে দিতে হচ্ছে। তার মধ্যে ও যদি একটু সুস্থ হলো, তবে আবার বৃহস্পতিবার দিন থেকে সোনা পাপার শরীরটা একেবারে খারাপ, একদমই খারাপ। 102-3 জ্বর, এর নিচে একদমই জ্বর নামছে না। তো বৃহস্পতিবার দিন এখানে সোনা পাপাকে যে ডাক্তারবাবুকে আমি দেখাই, উনি তো আসেন না, তাই ওষুধ দোকানে বলেই ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু ওই ওষুধ খাওয়ানোর পরেও সোনা পাপার একটুও জ্বর নামেনি। উপরন্তু সারা রাত ছেলেটা আমার জ্বরে ভুগেছে, তারপরের দিন সারা দিন জ্বরে ভুগেছে। ওই 102-3 জ্বর নিয়ে ও রাত থেকে দুপুর 2টো অবধি কাটিয়েছে। তারপরে আমরা বাধ্য হয়ে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি, যেখানে এখানে পাশেই ডাক্তারবাবু আর একটা জায়গায় চেম্বার করেন, তো ওখানে নিয়ে গেছি, একটু দূর এখান থেকে। তো তবুও আমি নিয়ে গেছি সোনা পাপাকে সাথে করে। তোমাদের দাদা ভাইও অবশ্য গেছিলো। একে তো ওর শরীর খারাপ, ও উঠতে বসতে পারছে না, তবুও কষ্ট করে আমাদের সঙ্গে গেছে। তো ওখানে তো বেশ অনেকক্ষণ বসে থেকে সোনা পাপাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, মানে এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিনকার বারটা ছিল শুক্রবার। আজকে শনিবার, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাড়িতে বাচ্চার শরীর ভালো নেই, তোমাদের দাদাভাই শরীর ভালো নেই। আমি একা মানুষ, একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলানো, তার উপরে 2টো মানুষকে সামলানো, একটা ছোট্ট বাচ্চা, তার উপরে আবার তোমাদের দাদাভাই। মানে কি যে সমস্যার সম্মুখীনে আমি পড়েছিলাম সে একমাত্র আমিই জানি। বর্তমান এখন সবাই একটু ভালো আছে, তোমাদের দাদাভাইও একটু সুস্থ আছে, অফিস যাচ্ছে। আর সোনা পাপার শরীরটাও মোটামুটি ভালো, মানে খুব ভালো আছে তাও বলবো না, তার কারণ ভীষণ দুর্বল। ও মানে উঠে দাঁড়াতেও পারছে না, এতটা দুর্বল হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠলেই শুধু খালি কাঁই কুঁই করবে, আর কোলে নিয়ে ঘোরাতে হয়। মানে যেন কারুর নজর লেগে গেছে আমাদের পরিবারটার ওপরে। একমাত্র আমিই বলতে পারো একটু সুস্থ আছি, তবুও আমার কাশি, ভীষণ গলা ব্যথা। মানে আমার কষ্ট হোক সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু যদি তোমাদের দাদাভাইয়ের বা সোনা পাপার কিছু হয় না, তখন আমার মন মেজাব একেবারে মানে খারাপ হয়ে যায়। তার উপরে তো শুক্রবার দিন আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, তোমাদেরকে তো জানিয়েছিলাম। ভীষণ খুশিতে ছিলাম, আমি আনন্দেতে ছিলাম যে অনেক দিন পরে বাবার বাড়ি যাব, বেশ অনেক দিন যাইনি। মানে আমার খুশিটা একেবারে দুঃখতে পরিণত হয়ে গেছে। মানে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তো মোটামুটি এখন শুধু ঠাকুরের কাছে এটাই বলার, যে ঠাকুর যাতে তাড়াতাড়ি সবাইকে সুস্থ করে দাও, আবারও আগের মতো করে দাও। তাহলে মানে কি বলবো, আমি একটুখানি মানে মন থেকে শান্তি পাই। মানে শরীরে কষ্ট হোক, সেবা যত্ন করতে আমি মানে পারবো, কিন্তু এই যে ওরা যে কষ্ট পাচ্ছে, মানে তোমাদের দাদা ভাইকে এরকম আমি কোনো দিনই দেখিনি। মানে বিয়ে আমার আজ 3 বছর হয়ে গেল, 3 বছরে কোনো দিনই ওকে আমি এভাবে দেখিনি যে সারাদিন ও খাটে ঘুমিয়ে আছে, খাইয়ে দিলে খাচ্ছে, চান করিয়ে দিলে চান করছে। মানে একটা ভীষণ পরিস্থিতির বাজেভাবে পড়ে গেছি। তো তোমরা অনেকেই বলতে পারো যে বাড়ি থেকে কাউকে ডেকে নিচ্ছ না কেন, কিন্তু বাড়ি থেকে কাউকে ডাকতে পারছি না, কারণ বাড়িতেও কারোর শরীর ভালো নেই। মানে আমার শ্বশুর বাড়িতেও আমার জায়ের শরীর ভালো নেই, জায়ের 2টো বাচ্চার শরীর ভালো নেই। আমার শ্বশুরমশাই হচ্ছে গিয়ে জবের সূত্রে বাইরে থাকে, ভাসুরও বাইরে থাকে, বাড়িতে একমাত্র দেওর থাকে। তো ওদেরকে ছেড়ে দিয়েও আমার শাশুড়ি মা আমার কাছে আসতে পারবে না। তারপরে যদি বলো আমার মা বাবার কথা, তো মা বাবা আসবে বলেছিল, কিন্তু আমি মানা করেছি, কারণ এটা যেহেতু ভাইরাল ফিভার, তো প্রত্যেকের বাড়ি বাড়ি হচ্ছে, আর একজনের হলে কিন্তু বাড়িতে সবারই হয়ে যাচ্ছে। তো আমার মায়ের কিন্তু একটু শ্বাসকষ্ট আছে, একটু ঠান্ডার ধাত আছে। তো মা আসবে বলেছিল, তবু আমি মাকে আসতে বারণ করেছি, কারণ যেহেতু মায়ের ঠান্ডার ধাত আছে, মায়ের যদি আবার এসেই যদি শরীর খারাপ করে, তো মা তো আমাদের কি যত্ন করবে, মাকেই তখন হয়তো আবার আমাদেরকে দেখতে হবে। তো তাই ভাবলাম যে এখন কারোরই আসার দরকার নেই, যে কদিন কষ্ট হচ্ছে হোক, আমি সমস্ত কিছুটা একটু সামলে নিই, তারপরে না হলে এখন তো তোমাদের দাদাভাই যেহেতু 3 থেকে 4 দিন ছুটি নিয়ে বাড়িতে আছে, তো এরপরে ছুটি চাইলে তো আর দেবে না, 1 মাসে বেশি ছুটি পাওয়া যায় না। তো
তোমরা যারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করো তারা তো অবশ্যই জানতে পারবে যে প্রাইভেট কোম্পানির কী অবস্থা ছুটি। তো ছুটি তো দেবেই না। তো ভাবছি একটু ছেলেটা সুস্থ হলে, তোমাদের দাদাভাই সুস্থ হলে বাবা মাকে বলবো এসে আমাকে একটু নিয়ে যেতে, কারণ আমারও শরীরের একটু বিশ্রামের প্রয়োজন। একা হাতে আর কত দিকই বা সামলাবো, তা মানে আমি যে কি ভোগ করছি সেটা হয়তো আমি জানবো, তোমরা হয়তো এই 10-11 মিনিটের ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি সেটাই দেখতে পাচ্ছ। তো যারা আমার মতো একা হাতে সংসার সামলাও, বাচ্চা সামলাও, তারপরে যারা একদম একাই থাকো, তারা তো অবশ্যই বুঝতে পারবে যে বাড়িতে সবার শরীর অসুস্থ হলে একার উপরে কী পরিমাণ চাপ পড়ে। তো বাদ দাও, যা অনেক কথাই আজকে শেয়ার করে পড়লাম। তো ভিডিওতে ফিরে আসা যাক। তো আজকে কিন্তু আমি প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য উপমা বানিয়ে দিয়েছি। ওই যে বললাম ও ডিউটি বেরোবে, আজকেই যাবে ডিউটি। তো বললো যে একটুখানি উপমা বানিয়ে দিতে, কিছুই তো খেতে পাচ্ছে না, মুখে একেবারে স্বাদ নেই। তো একটু ঝাল ঝাল করে একটু বাদাম দিয়ে বেশি করে সবজিপাতি দিয়ে একটু উপমা বানিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, এখন পমফ্রেট মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আগের দিন রাত্রে 2টো মাছ আমি গিয়ে মশলা দিয়ে ফ্রাই করেছিলাম, আর বাকি 4 পিস মাছ ছিল। ওই 4 পিস মাছকে আজকে একটু তেঁতুল দিয়ে টক করব, কারণ মুখে একেবারে ওর স্বাদ নিয়ে ও কিছুই খেতে পাচ্ছে না। তো একটু টক করে দিলে তবুও একটু খেতে পারবে। তো তেঁতুল দিয়ে একটুখানি টক করব, সঙ্গে গিয়ে আলু ভাতে দিয়েছি। তো একদম হালকা রান্না পাতলা করছি। এই যে রান্না করতে এসেই একটু পরেই সোনা পাপা উঠে গেছিলো। তো ওই যে বললাম, উঠে ও একেবারে খেলছে না, কিচ্ছু করছে না, ওর পাপার কাছে পর্যন্ত যাচ্ছে না, সব সময় আমাকে খুঁজছে, আর না হলে দোলায় শুয়ে থাকছে। এই যে ওকে কোলে নিয়ে এখন আমাকে রান্না করতে হচ্ছে। মানে কোলে এত বড়, ও যেহেতু 2-2.5 বছরের হয়ে গেছে, তো এত বড় ছেলেকে কোলে নিয়ে রান্না করা যে ভীষণ কষ্ট। তবুও তার উপরে শরীরেরও একটা ভীষণ ক্লান্তি আছে। 2 রাত গিয়ে ঘুম হয়নি, তারপরে এই যে ঘরের কাজকর্ম, মানে আমার শরীরও যেন চলছে না, ভীষণ ক্লান্ত। তবুও তোমাদের দাদাভাই আর এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু কোনো রকমে চালিয়ে নিয়ে যাচ্ছি। তো একটা কথা আমি বুঝতে পারলাম যে একটা মেয়ে মানুষের শরীর অসুস্থ হলে কিন্তু সে সব দিকটা সামলে নিতে পারে, ঘর বাইরে সব কিছুই সামলে নিতে পারে, কিন্তু সেইটাই যখন একটা ছেলে মানুষের হয় তখন কিন্তু একদম ও ভেঙে পড়ে। যেরকম তোমাদের দাদাভাই, ও একেবারে নরম বলতে পারো, মানে ওর যদি একটু কিছু হয় তাহলে ও ভীষণ পরিমাণ ভেঙে পড়ে। আর তোমার সোনা পাপাও হয়েছে সেরকম, ওরও যদি একটু কিছু হয় ও ভীষণ ভেঙে পড়ে। তবে এইবারে জ্বরটা একটু বেশিই ভুগিয়েছে ওকে আর ওর বাবাকে। ওকে দেখেই তোমরা বুঝতে পারবে ওর চোখ মুখগুলো পুরো একদম ফুলে গেছে, ফুলে লাল হয়ে গেছে সোনা পাপার এই কদিনের জ্বরে। তো এদিকে মাছগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু এদিকে তেঁতুলটা বের করে তেঁতুলটাকে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেঁতুলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো, তাহলে তেঁতুলের খাকাগুলো আর পড়বে না। তো মাছ ভাজাটা তুলে নেওয়ার পরে একটুখানি তেল দেবো, তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে এই যে এখন যে তেঁতুলটা মাখাচ্ছি ওই তেঁতুলের জলটা কিন্তু ওতে ঢেলে দেবো। তারপর লবণ আর হলুদ দিয়ে একটু ফোটাবো, ফোটানোর পরে নামানোর আগে একটু চিনি দিয়ে মাছগুলোকে ছেড়ে নামিয়ে নেব। তো একটু টক মিষ্টি টাইপের হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন ঝটপট করে বাকি রান্নাটাও তোমাদের সঙ্গে সেরে নিই, তারপরে পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। তো রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট। এই যে টকটা ফুটছে, এবারে বন্ধ করে দিলেই হয়ে যাবে। সোনা পাপার জন্য মাছ ভাজা তুলে রেখেছি, একটু বেলার দিকে ডাল করে দেব, যেহেতু ওকে আমি টক খাওয়াই না। আর এখানে আলু ভাত তো হয়ে গেছে। তারপরে কিন্তু সমস্ত টিফিন পাতি গুছিয়ে দিয়ে এখন এসেছি বিছানা পরিষ্কার করার জন্য, কারণ এখন তো প্রায় সব সময় তোমাদের দাদাভাই কেন সোনা পাপা কেন বিছানাতেই থাকে। তো বিছানাটা পরিষ্কার করতে এখন খুব একটা পারি না, কারণ ওরা প্রায় সময় ঘুমিয়ে আছে। তো বিছানাটা কি করে পরিষ্কার করব
দেবো। তো আজকে যেহেতু দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম যে বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর জ্বরের যে জামা কাপড়গুলো আছে সেগুলোও কিন্তু আজকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে দেবো, ধুয়ে মুছে দেবো। কারণ বেশ দুদিন ধরে ওরা ওই একই বিছানায় ঘুমোচ্ছে, আর জ্বরের বিছানায় ঘুমোলে কিন্তু দেখবে জ্বর সহজে কাটতে চায় না, তাই জ্বরের বিছানাপত্রগুলো একটু ধুয়ে দেওয়া দরকার। তো আজকে কিন্তু সমস্ত বিছানাপত্রগুলো আমি ধুয়ে দেবো। আর এখানে কিছু খেলনাপাতি সোনা পাপা ছড়িয়েছিল, সেগুলোকেও এখন তুলে রেখে দিচ্ছি। আর বিছানাটাকেও ভালো মতন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো চলো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে হচ্ছে ব্রাশ করবো, সোনা পাপাকে ব্রাশ করাবো, খাওয়াবো, বেশ অনেক কয়েকটা কাজ আছে। তার মধ্যে তো এখন আরও একটা ডিউটি বেড়ে গেছে, সেটা হচ্ছে সময় ধরে ধরে সবাইকে ওষুধ দেওয়া। মানে তোমাদের দাদা ভাইকেও বলে বলে ওষুধ খাওয়াতে হয়, ও ওষুধ খেতেই চায় না। মানে ওষুধের কথা আমি যদি মনে না করাই তাহলে কিন্তু ও ওষুধ খাবেই না। মানে ওকেও বলে বলে ওষুধ খাওয়াতে হয়, সাথে তোমাদের সোনা পাপার কথা কি আর বলবো, ওকে ওষুধ খাওয়াতে গেলে তো আমার আরেক যুদ্ধ হয়, কিছুতেই খেতে চায় না। ধরে বেঁধে ভুলিয়ে রেড ইয়েলো ব্লু কত রকম কি বাহানা করে করে আমাকে খাওয়াতে হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথমে কিন্তু আমি খাটের তলা আর বাকি ঘরের ভিতরটা ভালো মতন করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরের বাইরের পাশটাও পরিষ্কার করে নিয়ে এখন সমস্ত ধুলোগুলোকে দুয়ারে বের করে দিচ্ছি। তারপরে কিন্তু দুয়ারটাও ঝাড় দেবো, দুয়ার ঝাড় দেবো, রান্নাঘর ঝাড় দেবো। তো আমার রুমের সামনে কিন্তু মানে দুয়ারটা বেশ অনেকটাই আছে, কোনো দিন ভিডিওতে শেয়ার করিনি, কারণ যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি এখানে তো বেশ অনেক কয়েকজন থাকে, তো সবাই তো আর ভিডিওতে আসতে কমফোর্টেবল নয়, তাই আমি ঘরের মধ্যেই ভিডিওটা বেশি করি। তারপরে কিন্তু আমি ব্রাশ করে সোনা পাপাকে খাইয়ে নিজে এখন চা আর রুটি খেয়ে নিচ্ছি। তারপরে আর কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি, রাত্রের ডিনারের ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।